আপনি আবার রাগ করিয়েন না, কারণ এই ফাজালে আমলে বইয়ের লেখক কোনো বাঙালি না, এটা আমার দেশ ভারতের মৌলানা জাকারিয়া কান্দালভি, মৌলানা ইলিয়াস সাহেবের জামাতা, তিনি এই বইটা রচনা করেছেন। তো তিনি ভারতের না বাংলাদেশের? ভারতের। তাই আমি যদি সে বই সমালোচনা করি, আপনার অভিযোগ করা মানে অনার্থক। আমার দেশের লেখক, আমি যা ইচ্ছা তাই বলতে পারি, আপনি অভিযোগ করার কে? ওই ফাজালে আমলের 67 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচি থেকে ছাপা উর্দু মূল নুসখা। ফাজালে আমল কিন্তু বাংলা বই না, ওটা ছিল উর্দু, ওটা বাংলাতে অনুবাদ করেছে বাংলাদেশের ঢাকা কুতুবখানা থেকে। মূল বইটা কি? মূল বই কি? উর্দু। ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে, একজন বুজুর্গ তিনি 12 দিন টানা এক অজুতে 12 দিন তিনি নামাজ পড়েছেন। কয়দিন চাচা? 12 দিন এক টানা নামাজ পড়েছে ওই বুজুর্গ। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? কত বড় আল্লাহর ওলি! আমি শুধু একটু এখানে ইঞ্জিনিয়ারিং করেছিলাম, আমি বলেছিলাম 12 দিন যদি এক অজুতে নামাজ পড়তে পারে এই বেচারা, তে 12 দিনের মধ্যে কি হাগু করেনি? চাচা হাগু করলে কি মানে পটি, একটু ভদ্র ভাষায় বলি, পীর সাহেব তার সম্মানে খিলাফ গেলে আমাকে ভস্ম করে দিতে পারে, তাই না? বলে পীর সাহেব তো অনেক কারামত দিয়ে দেখা যাচ্ছে আমার হার্ট অ্যাটাক করে নিচে ফেলে দিল। তো একটু ভদ্র ভাই বলি, পীর সাহেবকে 12 দিন একটু পটি করেনি? আচ্ছা পটি করলো না, ধরে নিলাম অনেক বুজুর্গ ব্যক্তি হয়তো কিছু 12 দিন খায়ও নি, তার জন্য পটি হয়নি, তো ফুসফাস 19-20 তো হওয়ার কথা। আচ্ছা তাও নাহলে হয়নি, তো পীর সাহেব 12 দিন তাহলে কি স্ত্রীর কাছে যায় নাই? হ্যাঁ আচ্ছা এটাও বাদ দিলাম, চাচা পীর সাহেব 12 দিন তিনি কি করেছেন? এক অজুতে নামাজ পড়েছেন। তার মানে 12 দিন রাত্রিতে ঘুমায়নি। কেন চাচা? ঘুমালে কি অজু থাকে? তার মানে 12 দিন কি করেনি? ঘুমায়নি। এখন কোন সাধারণ স্বাভাবিক মানুষ কি 12 দিন না ঘুমিয়ে থাকতে পারবে? জিনিস বুকে পীর সাহেবের নাম তুলে দেওয়ার দরকার। কেন? আজ পর্যন্ত বিশ্ব সৃষ্টি হওয়ার পরে সবচাইতে রেকর্ড যে না ঘুমিয়ে থেকেছে মাত্র 5 দিন। টানা কয় দিন? 5 দিন। কিন্তু পীর সাহেব না ঘুমিয়ে থেকেছে কতদিন? 12 দিন। তো পীরের নামটা গিনিস বুকে ওঠার দরকার না? কথা বলেন, ওর নাম তো গিনিস বুকে ওঠার দরকার। মানে আজ পর্যন্ত কম্পিটিশন কে কতদিন না ঘুমিয়ে থাকতে পারে, সর্বোচ্চ মাত্র 5 দিন পেরেছে, পীর পেরেছে 12 দিন। তার মানে বোঝা গেল এই কথাগুলো পীরের নামে সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি কি জালিয়াতি নয়? জালিয়াতি। সাধারণ শ্রোতা, আপনাদের আমি অনুভূতিতে আঘাত দিতে চাই না, আমি দেখাতে চাই আপনাদের মধ্যে যে ধারণা আছে যে ইবাদত যত বেশি করবেন তত নাকি, এই আশা ভুলে যান। এরা ইসলাম মনের মতো আপনাকে আমল করা যায় না। আমি শুধুমাত্র আর একটা কথা বলেই এখানে আপনার পীর সাহেবকে ছেড়ে দিতে চাই। ছোট্ট একটা কথা ভাই, এই পীর সাহেবদের তো কারামত যা দেখেছেন দেখবেন, সমস্ত পীরদের কারামত আজ থেকে 100 বছর আগেকার। কত বছর আগেকার? এই নতুন 100 বছরকে পীর জন্মায় নাই। এখন তাহলে পীররা কেন কারামত দেখাতে পারে না? পীরদের কারামত ততদিন ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না। যখনই মানে এই ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, পীরদের আর কোনো কারামত নাই। কারামত নাই বললে ভুল হবে, এখনো পীর সাহেব কারামত দেখায়। তবে কি কারামত জানেন? বলে তুই জানো আমার পীর সাহেব তিনি এত বড় পীর। তো বাবা কি করেছে তোমার পীর? বলছে আমার পীর সাহেব 32 বছর গোসল করেনি। এখন হচ্ছে নতুন ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে এখনকার পীরদের কারামত 32 বছর গোসল করেনি। আমার পীর 14 বছর দাঁত মাজেনি। মানে আগেকার পীররা উঠতে পারতো, ওই পানির মধ্যে দিয়ে হেঁটে চলে যেতে পারতো, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতো। জীবনী তো বলেন নাই, পড়েছেন। কিন্তু এখনকার পীরদের কারামত এগুলোর নাই। এখন কে কতদিন দাঁত মাজেনি, কে কতদিন গোসল করেনি, এটা হচ্ছে এখনকার পীর সাহেবদের কারামত। তার মানে ডাল মে কুছ কালা হে नहीं बल्कि पूरा डाल ही काला है। তার মানে যে এর মধ্যে সামান্য কিছু না, মানে পুরোটাই পীর সাহেবদের নামে এগুলো জালিয়াতি করা হয়েছে। চলেন এর জন্য একটা হাদিসই যথেষ্ট। ওই যে 3 জন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীর কাছে এসেছে, আম্মা জান নবী আমার কেমন কেমন ইবাদত করতেন। আম্মা জান বলছেন তোমার নবী এই এই আমলগুলো করতেন। সাহাবীরা মনে করলেন নবী এই কয়টা আমল করে, আর তিনি তো নবী, তিনি আমল না করলে তো জান্নাতি, কিন্তু আমরা এই কয়টা আমল করলে হবে না, আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে। 3 জনের মধ্যে একজন চট করে বলে উঠলো যে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। চাচা কি নামাজ? আরো জোরে, কি নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বো। আর একজন বলছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে, আচ্ছা আমি সারা দিন রোজা পালন করবো, সিয়াম।
কখনো রোজাকে বাদ দেব না। আর একজন বলছে তাহলে আমি কি করব? ও তখন বলছে যে আমি কখনো বিয়ে করব না। বিয়ে যদি করি বউকে সময় দিতে হবে, ছেলে পিলে হবে, তাদেরকে সময় দিতে হবে, এই দুনিয়াতে তখন মেতে থাকবো, স্ত্রী সন্তানের ভালোবাসায় মেতে থাকবো, আল্লাহকে সময় দেওয়া যাবে না। অতএব আমি বিয়ে করব না, আমি একদম জীবন চিল্লা দিয়ে দেবো। চিল্লা আছে না নাই? এক চিল্লা, দুই চিল্লা, জীবন চিল্লা। এই সাহাবী বলছে জীবন চিল্লা দিয়ে দেবো, মানে বিয়ে করব না, মানে শুধু মসজিদে পড়ে থাকবো, তসবিহ তাহলিল জিকির আজকার এগুলোই করব, আমি বিয়েকে বর্জন করে দিলাম। কারণ বিয়ে করলে বউকে সময় দিতে হবে, আল্লাহকে সময় দেওয়া কমে যাবে, অর্থাৎ বিয়ে আমি জীবন থেকে বাদ দিয়ে দিলাম। চাচা আপনার কাছে আমার সাদা মনে একদম সাদা ফ্রেশ প্রশ্ন, বলেন তো তিনজন সাহাবী যে তিনটে আমল করতে চেয়েছিল, কোন আমলটা খারাপ? আমল ভালো। হ্যাঁ বলেন কোনটা খারাপ? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া ভালো না খারাপ? কথা বলে না। ভালো তো নাকি? আচ্ছা ও রোজা করবে, এটা ভালো না খারাপ? ও বিয়ে না করে সবসময় মসজিদে বসে থাকবে, ভালো না খারাপ? কিন্তু আল্লাহ নবীর কথাটা বেশ শোনেন, আপনি তো বললেন ভালো। সহিহ বুখারী ৫৬৩ শেষ অংশ হাদিসের আল্লাহ নবী বলছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, শোনো যারা আমার সুন্নাতের বিরুদ্ধাচরণ করবে তারা আমাদের দলভুক্ত না। আমি নবী রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমিয়েও থাকি। আমি দিনে রোজা মাঝে মধ্যে রাখি, মাঝে মধ্যে রোজাকে ছেড়েও দিই। আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতে বিরুদ্ধাচরণ করবে সে আমার উম্মত নয়, উম্মত নয়। নবী তাকে উম্মত হিসাবে অস্বীকার করে দিয়েছে। চাচা তারা তো ভালো কাজ করতে চেয়েছে, কিন্তু আমার নবী বলছে তারা আমার উম্মত না। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? হ্যাঁ তাহাজ্জুদ নামাজ পড়া ভালো কাজ নয়, তাহাজ্জুদ নামাজ পড়া ভালো কাজ, কিন্তু বেশি পড়া ভালো নয়। না ঘুমিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা ভালো আমল নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নাম্বার 1160 1161, যে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, পড়ার পরে যখন বেলাল আজান দিতেন তারপরে আল্লাহর নবী 2 রাকাত ফজরের সুন্নাত বাড়িতে পড়তেন, তারপর ডান কাত হয়ে তিনি ঘুমিয়ে যেতেন বা শুয়ে পড়তেন। আর আমি যদি জেগে থাকতাম আমার সঙ্গে গল্পে মেতে উঠতেন, একটু বা তিনি আমার সঙ্গে গল্প শেষ করে তিনি মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করতেন। তার মানে আল্লাহর নবী রাত্রিতে তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার একটু ঘুমাতেন, স্ত্রীর সঙ্গে গল্প করতেন। কিন্তু আপনি বুজুর্গি দেখাতে গিয়ে রাত এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি নেক আমল করলেন না। এই আমল দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায়? কথা বলেন। তার মানে আমল বেশি হলে কি হয় বুঝতে পারেননি মনে হয়। এটা সমস্যা কি জানেন? সমস্যা বেশি আমল করা না, সমস্যা আল্লাহ নবীকে ওভারটেক করা। কি করা? আল্লাহ নবীকে ওভারটেক করা। সূরা হুজুরাত আয়াত নাম্বার 1 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, খবরদার তুমি আমার নবীর আগে এগিয়ে যাও না। নবী যে আমল করেনি তুই মাতব্বরি করে বেশি ইবাদত করতে যাবে না। আল্লাহ নবী যতটুকু করেছে তার পেছনে থাকতে হবে, বেশি করা যাবে না। আল্লাহ নবী রাতে ঘুমিয়েছেন, মুমিনের ঘুম এটা ইবাদত কি ইবাদত নয়? তো আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, ইসলামে জায়েজ। ব্যতিক্রম একদিন দুই দিন কেউ নামাজ পড়তে পড়তে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে মানে জীবনে রাতে ঘুমাবো না, শুধু তাহাজ্জুদের নামাজ পড়বো, এই আমলটা কি হবে? কথা বলেন কি হবে? এই আমলটার আমল হবে না, এই আমলটা হবে বেদাত। আর বিদআত হলে আপনার পরিণাম কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সেটা পড়ি আমিন।